ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে এনজিও প্রফেশনাল চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করলাম, সেটা এনজিও প্রফেশনাল নামে। সেই উক্ত চ্যানেলের দ্বারা আপনারা নতুন নতুন আপডেট ভিডিও পাবেন। সেগুলো হলো এনজিও জবের ক্ষেত্রে কী ধরনের সহায়ক ভূমিকা পালন করবে সেই বিষয়ে আমরা এখানে একদম এনজিও সম্পর্কে ডিটেলস জানানোর চেষ্টা করব, এবং এনজিওতে চাকরির ক্ষেত্রে কি কি ধরনের গুরুত্ব রয়েছে এবং এনজিওতে চাকরি পাওয়ার ক্ষেত্রে কি কি সহায়ক ভূমিকা রয়েছে এ বিষয়ে আমরা এখানে ভিডিও লোড করব। এবং বিভিন্ন সময়ে সারা বাংলাদেশের যত এনজিও রয়েছে এগুলাতে এনজিও সেক্টরগুলোতে কি কি ধরনের প্রশ্ন হতে পারে, এবং এই চ্যানেলটা এই জন্যই ক্রিয়েট করা যে এই চ্যানেলটার দ্বারা বাংলাদেশে অজস্র পরিমাণ বেকার রয়েছে, যারা শিক্ষা অর্জন করার পরেও চাকরি পাচ্ছে না, এদিক ওদিক ছুটাছুটি করতেছেন। তাদের ক্ষেত্রে অবশ্যই এই চ্যানেলটা অনেক সহায়ক ভূমিকা পালন করবে। তাই আমাদের এই চ্যানেলটাতে সবাইকেই রিকোয়েস্ট করব, একটা লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটা। তাহলে আমরা নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতেও পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন। তাহলে আজকে চ্যানেলে দুইটা বিষয় নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। আসলেই ক্ষুদ্র ঋণটা কি? এনজিও সম্পর্কে জানতে গেলে আমাদের দুইটা জিনিস জানতে হয়। প্রথমে ক্ষুদ্র ঋণটা কি? ক্ষুদ্র ঋণটা যদি আমরা একটু আলোচনা করি, ক্ষুদ্র ঋণটা বলে হলো দরিদ্র জনগোষ্ঠীকে সহজ শর্তে যে ঋণ দেওয়া হয় সেটাকে বলা হয় ক্ষুদ্র ঋণ। এটাকে আবার অন্যভাবে বলা যায় যে আমরা যারা বিভিন্ন যে গোষ্ঠীগুলা ব্যাংক এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের আওতার বাহিরে অন্য জায়গা থেকে ঋণ পাচ্ছে না, তাদেরকে যে ঋণ দিয়ে আমরা যে সহযোগিতা করে সেটাকেই ক্ষুদ্র ঋণ। আর সেই ক্ষুদ্র ঋণ নিয়েই কাজ করে বাংলাদেশের অজস্র পরিমাণ এনজিও রয়েছে। আসলে এই এনজিও সেক্টরগুলোতে কাজ করতে গেলে অভিজ্ঞতার প্রয়োজন হয়, জানার প্রয়োজন হয়। তাই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আর আমরা প্রতিনিয়তই আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ এভরিওয়ান।